গ্রাম্য জীবনযাত্রার একটা ছবি আজকে আঁকবো। প্রথমে একটা স্কেচ আমি করে নিয়েছি পেন্সিল দিয়ে। এরপরে এটাকে কালামকারি স্টাইলে কনভার্ট করব সিনারিটাকে। তার জন্য প্রথমে ব্ল্যাক বর্ডারটা করতে হয় সবসময় কালামকারিতে। সেই ব্ল্যাক বর্ডারের কাজটাই আমি আজকে ভিডিওতে দেখাবো। মোট 4টে হিউম্যান ফিগার এখানে রেখেছি। 3টে আছে ফিমেল ফিগার। এরা ধান কোটা থেকে শুরু করে ধান ঝাড়া এই পর্যন্ত কাজটা করছে। আর একটা পাশে যেখানে রাইট সাইডে একজন কৃষক, আর তিনি লাঙলটা কাঁধে নিয়ে এবং তার সঙ্গে একটা গরু আছে। এইভাবে ছবিটাকে সাজানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা শাড়ির পাড়ের মধ্যে বসবে, এটা পরপর যাবে। এটার সঙ্গে আরও একটা এই রকম সেম টপিকের ওপরেই একটু অন্য রকম একটা এরকম প্যানেল করা আছে। তো ওই দুটোকে অল্টারনেট করে করে বসিয়ে একটা পার্ট তৈরি করা হচ্ছে। বেসিক ফিগারটা আমি এখানে স্কেচ করে নিয়েছি। মাথা, হাত পাগুলো শাড়ি পরানো অবস্থাতেই আছে, আর হাতের চুড়ি, গলার হার, গয়নাগাটি যেগুলো আছে সেগুলো একেবারে তুলি দিয়ে করছি। চোখটাকে পরিষ্কার করে করা, কপালে কিছু ডিজাইন থাকবে সেগুলো, চুলটাকে পুরোটা কালো করে দেওয়া, এগুলো ডিটেইলিংয়ে করব। সবকটা ফিমেল ফিগারের বেসিক যে সাজের ধাঁচটা সেটা একই, একটু একটু ডিফারেন্স থাকবে। যেহেতু এটাকে আমি কলমকারিতে সাজাচ্ছি, কলমকারি স্টাইলে করছি, তার জন্য এখানে ফিগারগুলোতে প্রচুর গয়না পরাতে হচ্ছে, এত অলংকৃত করতে হচ্ছে। এই ছবিটাকেই কিন্তু আমি চাইলে পটেও কনভার্ট করতে পারতাম, মানে পটের স্টাইলেও আঁকতে পারতাম ছবিটাকে। কিন্তু আমি যে শাড়িটার জন্য করছি সেটা কলমকারি স্টাইলেই করছি পুরোটা, যেহেতু তাই এটাকে এইভাবে সাজালাম। এটাকে যদি আমি পটে করতাম তাহলে কিন্তু অনেক সাদা মাটাভাবে আঁকতে হতো, কারণ আমাদের যে নর্মাল বাংলার যে গ্রাম, সেখানে তো এত গয়নাগাটি পরা মহিলাদের দেখা যায় না। সে তাদের আটপৌরে করে শাড়ি পরা, মাথায় একটু ঘোমটা দেওয়া। পটচিত্র নিয়েও অনেক কাজই আমি করেছি, কিন্তু শাড়ির ক্ষেত্রে বেশি আমি করি কলমকারিটা। এখানে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সুন্দর মিউজিকটা বাজছে, রবীন্দ্রসঙ্গীতের টোনটা বাজছে এসরাজে, সেটা আমাকে করে দিয়েছে আমার একজন স্টুডেন্ট অনুরাধাদি। তিনি অনেকটাই সিনিয়র আমার থেকে, কিন্তু তিনি আমার স্টুডেন্ট, আর ভীষণ মনোযোগী স্টুডেন্ট। কলমকারিটা দিদি করেছে আমার কাছে, তো ভীষণই তিনি মনোযোগী, এবং যা আমি কাজ দিতাম সব থেকে আগে অনুরাধাদি ওই গ্রুপের মধ্যে দেখাতো। সেই ক্লাসটা শেষের দিকে, প্রায় শেষের দিকে, আর একটা ক্লাসই বাকি আছে। যাই হোক, এই ক্লাসটাকে আমি মিস করব। আমি জানি এই ছবিটাও যদি দিদি দেখে এবং দিদির যদি ভালো লাগে, দিদি ঠিক একদিনের মধ্যে এটা এঁকে ফেলবে। আমি বলেছি আমি রেখে দেব ছবিগুলো, গ্রুপটা থাকছে। আজকের এই ভিডিওটাতে এই 3টে ফিগারই আমি কমপ্লিট করা দেখালাম। সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আরও একটা ভিডিও দিয়ে আমি এখানে সম্পূর্ণটা দেখিয়ে দেবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে।